সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাবণ্য, এতটুকু আধার যেন না থাকে মনে। মায়ের আশীর্বাদে তো সবার অধিকার, তাই সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগবেই প্রাণে। নমস্কার কলিকাতা, কেমন আছেন সবাই? শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব। আমি চলে এসেছি দ্বিতীয় রাজবাড়িতে। তো এই রাজবাড়ির নামটা এখনও আমি জানি না, আমি জেনে জানাচ্ছি। আর পুরো দালান কোঠা সেজে উঠেছে খুব সুন্দরভাবে, এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি। তো আমি মাকে দর্শন করব, কিন্তু তার আগে একবার পুরোটা তোমাদের দেখাই, পুরো চারিদিকটা দেখা। আর আজকের অষ্টমীর সন্ধ্যে আমি সাবেকি পুজো বনেদি বাড়ির সাথেই কাটাবো, আর আমার সাথে থাকছো তোমরা। তো একটা অসাধারণ অনুভূতি। ভবন থেকে আমরা এবার বেরোবো, মাকে দর্শন করা হয়ে গেছে, এখনও এখানে সন্ধ্যা আরতি শুরু হয়নি। আমরা যাবো, এর পাশে আছে হরকুটি রায় ব্যানার্জি বাড়ি, আমি সেখানে যাব, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। খুবই ভালো লাগছে, আর খুব সুন্দর একটা অভিজ্ঞতা অষ্টমীর সন্ধ্যেবেলায়। আর আমার চুলটা একটুখানি খুলে আছে, জুঁই ফুলের মালা। মেট্রোতে আস্তে আস্তে আর্ধেক খুলে গেছিলো, যা ভিড়, কোনোরকমে এসেছি। তো এই হচ্ছে আমার আজকের অষ্টমীর সাজ। আবার এলো যে সময় নতুন করে সেজে ওঠার, ভালো লাগে কেন এত তোর থেকে পাওয়া উপহার। পুজো পুজো গন্ধ, বন্ধুত্বের বাড়াই হাত। এখানে কত বছরের পুরনো পুজো এবং আগের কিছু কিন্তু ছবি রাখা রয়েছে। এখন আমি আছি হরকুটি রায় ব্যানার্জি বাড়িতে। 150 বছরেরও পুরনো হচ্ছে এই বাড়ির পুজো। আগের বছরে যদি আমার দুর্গাপুজোর ভিডিও দেখে থাকি, একদম পুজোর শেষ দিনে আমি এখানে এসেছিলাম, আর আজকে অষ্টমীর সন্ধ্যাতেও এইখানে আছি। তো মাকে তো তোমরা দর্শন করলেই। আর এই হচ্ছে পুরো বাড়ি, সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, আর অন্য কোনো রাজবাড়িতে। চলো, এখন এখানে একটা ভিজিট হয়ে গেছে, বেশি সময় নিচ্ছি না, অল্প অল্প সময় নিচ্ছি, কারণ কি আমাকে আবার বাড়ি ফিরতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আমি অনেকগুলো ছবি তুলেছি, যেগুলো আমি এই ভিডিওর মধ্যে বা পরে অ্যাটাচ করে দেবো।
এই গানের নৃত্য নির্মাণ ঘটেনি। এই গানের নৃত্য নির্মাণ ঘটেছে পরমাত্মার সাথে জীবাত্মার মিলন সাধনের লক্ষ্যে। নৃত্য পরিকল্পনায় তাই অনিবার্যভাবে শৃঙ্গার রসের পরিবর্তে শান্ত রসের যোগ্য সংযতে মধুর রস স্থায়ী জায়গা করে নিয়েছে। আমি সারা সকাল দিবসে বসে সাথের মালাটি গেঁথেছি। বনেদিবাড়ি মানেই হচ্ছে কড়িবর্গার ছাদ, থামওয়ালা ঠাকুর দালান আর রেলিংয়ে ঝোলানো ঝলমলে সিলিং, যার প্রতিটি কোণায় জড়িয়ে আছে ঐতিহ্য, পরম্পরা এবং ইতিহাস। বনেদিবাড়ির পুজোগুলো 100 বছরের, কোনো পুজো আবার 150 বছর, কোনো পুজো আবার 200 বছরেরও পুরনো। আজ আমি আছি খেলাত ভবনে। এখানকার মায়ের মূর্তি অসাধারণ এবং এখানকার ঠাকুর দালানও অসাধারণ। এখানেই কমপ্লিট। অষ্টমীটা খুব ভালো গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমাদেরও জানাই শুভ শারদীয়া, শুভ মা অষ্টমী। তোমাদের পুজো খুব ভালো কাটুক এবং আগামী দিনগুলো আরও ভালো কাটুক। শেষ মুহূর্তে বলতে চাই, এই যে বাঙালির পরম্পরা, ঐতিহ্য, এটা আমাদেরকেই কিন্তু বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমাদের সাথে থেকেই নতুন প্রজন্ম কিছু শিখতে পারে। এবং আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় নতুন প্রজন্মও কিন্তু আমাদের হাত ধরে এগিয়ে যেতে পারবে। বাঙালির ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি এইভাবেই বেঁচে থাকবে। এর পর্ব আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।